আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্রাস্ট মি, অনেক মানুষ হয়েছেন আজকের এই জুলুস। আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটি পার্ট দেখাবো। একটা হচ্ছে জুলুসের আগের রাতের পার্ট, একটা হচ্ছে দিনের পার্ট। যাই হোক, আমি চলে আসলাম জামিয়ার মাঠের রাতের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, রাতের দৃশ্যগুলো কেমন চমৎকার, কিভাবে রাস্তাঘাটগুলো সাজানো হয়েছে, মাশাআল্লাহ। আমি ম্যাক্সিমাম ট্রাই করব জামিয়ার দিকে গিয়ে আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে, এটা হচ্ছেন খানকা শরীফ। আর যে সামনে দেখতে পাচ্ছেন, আর একটু গেলেই হুজুর কেবলা যেখানে অবস্থান করছেন, যেখানে রেস্ট নিচ্ছেন, সেই স্থানটি আমি সেখানে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হুজুর কেবলা অবস্থান করছেন, এই যে উনি হচ্ছেন জিয়া ভাই, আর উনি হচ্ছেন আমার বেলাল হোসেন নিজুম ভাই। দুজনকে আমি রিকোয়েস্ট করলাম ইসলামিক বই পড়ানোর জন্য। তারাও বলছেন ঠিক আছে, ইসলামিক বই পড়ার ম্যাক্সিমাম ট্রাই করবে ইনশাআল্লাহ। তো শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। জিয়া ভাইকে আমি রিকোয়েস্ট করলাম, তুমি যখন এরকম প্রোগ্রাম আসবে অন্তত একটা টুপি নিয়ে আসবে, ঠিক আছে? তো যাই হোক, আমি সকালে চলে আসলাম জুলুসের আগের কাতার থাকার জন্য জামিয়ার মাঠে। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জুলুস শুরু হয় না, কিন্তু মানুষের ভিড় দেখুন, মানুষের অবস্থা দেখুন, কিভাবে মানুষ দলে দলে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যোগদান করার জন্য চলে আসছেন, ঠিক আছে? তো আমি এখানে আসার পর চিন্তা করলাম, না, আমাকে মুরাদপুর চলে যেতে হবে জুলুসের মেইন ফোকাসটা দেখার জন্য। অনেক কষ্ট করে মানুষের ভিড় থেকে বের হয়ে আমি মুরাদপুর চলে আসলাম। এখানে এসেও দেখতে পাচ্ছি মানুষের ভিড়, যেখানে দাঁড়িয়ে আমি জুলুসের মেইন ফোকাসটা দেখব বলে আশা করছিলাম, কিন্তু সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত সেখানে দাঁড়ানো হলো না। আমি আমার মতো করে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যাতে জুলুসের আজকে শেষটা দেখব। আমি নিজে একটা চ্যালেঞ্জ নিলাম যে জুলুসের শেষে কারা আছে সেটা দেখব, কিন্তু যেটা কখনো পসিবল নয়। মসজিদ যদি হয় তোমার জীবনময়, মনের প্রশান্তির ঠিকানা। মসজিদ যদি হয় তোমার জীবনময়, মনের প্রশান্তির ঠিকানা। সেই মসজিদ বাড়াবে ঈমান তোর। যাই হোক, আমি আর বেলাল হোসেন নিজুম ভাই অনেকক্ষণ ওয়েট করলাম হুজুর কেবলাকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন হুজুর কেবলা চলে আসতেছেন, আর আমাদের আশাটা পূর্ণ হতে যাচ্ছে যে আমরা হুজুর কেবলার জন্য ওয়েট করছি। এই যে আপনারা মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখেন। ট্রাস্ট মি, আজকের দিনটা ছিল ভেরি ভেরি হট ডে। অনেক গরমের দিন ছিল আজকের দিনটা, কিন্তু মানুষ গরমকে গরমের মতো মনে করেন নাই। কেন, কি পরিমাণ গরম, যে আসছেন সে হয়তো বুঝতে পেরেছেন, যারা আসেন না হয়তো তারা বুঝতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যোগদান করছেন। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করব যাতে আল্লাহ তাআলা আজকের এই দিনের উছিলায় আমাদের সবাইকে মাফ করেন, এবং সবসময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত রাখেন। যদি ভবিষ্যতে আমাদের কপালে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট লেখা থাকেন, আল্লাহ তাআলা যেন আজকের এই দিনের উছিলায় আমাদের সবাইকে সকল অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। তো আমরা আপনাদের জন্য দোয়া করব, বিশেষ করে আজকের জুলুসে যারা যারা এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সবার মনের আশা পূর্ণ করুক। আল্লাহ তাআলা যেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রত্যেকের স্বপ্নে একবার হলে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগ হলেও দেখার সুযোগটা করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।